মিলিমিটারে দেখাইছিলাম? মিলিমিটারে। ওকে, তাহলে আমরা আবার নতুন একটা ফাইল, এটা আমার ফিটিংসিতে একটা করা, তাহলে আমরা আপনার নামে একটা ফাইল সেভ হবে এবং প্রথম ক্লাস হবে কয়টা, মোট ক্লাস হবে কয়টা? কয়টা হবে এটা আপনি, আপনার উপরে ডিপেন্ড করেন। আপনি যদি কোন যে বড় কইরে নেন আমি নিতে পারবো, আপনি তো প্রথম ক্লাস যাই হয়েছে, আপনি তো কথাও শুনলেন না, দেখলেনও না, তাইলে আপনি কীভাবে আগাবেন? 3-4 দিন, কত প্রায় কয়দিন হইলো? 3-4 দিন হয়ে গেল, আপনি দেখেনি নাই। আপনার হিসাব মতো কয়টার মধ্যে শেষ হয়? আপনি ওইটা আমি শেষ করার মধ্যে না, আপনি মোটামুটি আপনি 1 ঘন্টা করে ক্লাস করলে কয়টা ক্লাসের মধ্যে শেষ হতে পারে আপনার? কয়টা ক্লাস? এক্সটেরিয়র ইন্টেরিয়র দুইটাই তো নাকি? হ্যালো, হ্যাঁ ভাই আমি তাড়াতাড়ি করলে আপনারে 10টা ক্লাসও শেষ করে দেবো। এখন আমি যতটুকু দেখাবো, আপনার সাথে আগে কথা ছিল কি যে আমি যতটুকু দেখাবো অতটুকু বইরে আপনার দেখাইতে হবে। আপনি প্রথমটাই মিসিং করছেন। প্রথম আমি যতটুকু দেখাইতাম অতটুকু আপনি দেখাইতেন, আপনি তো করেনই নাই, ঠিক না? আচ্ছা, আমরা আজকে নতুনভাবে শুরু করি, যেটা গেছে যাক, আশা করি সামনে থেকে আপনি এরকম করবেন না। এটা আপনার শুরু থেকেই আমি বলে দিছি ভাই, আমি যতটুকু দেখাইছি অতটুকু আপনি করবেন, এবং আপনি যদি না পারেন আমার কোশ্চেন করবেন যে ভাই এইটা আমি বুঝি নাই, ঠিক না? আপনি ওই দিন এমন কথা বলছেন যে আমার এইভাবে হাতে ধরে শিখাইছে, বাস ভালো কথা, আমি দেখাইছি, আপনি কি বোঝেন নাই। আজকে আমার কোশ্চেনটা ছিল ভাই প্রথম ক্লাসটা আমি তো করছি, আপনি কি বোঝেন নাই, কিন্তু আপনি প্রথমে বললেন যে আমি করতে পারি নাই, আবার আজকে বলছেন আজকে ক্লাস করবো, তাইলে এই যে পিছনে গ্যাপটা পড়ে গেল, তাহলে আপনার তো ওটা আসলে একটা মিস না। যেটা গেছে যাক, আশা করি আগামী ক্লাস থেকে আমি আপনার যতটুকু দেখাবো অতটুকু পাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আজকে আপনার নামে একটা ফাইল সেভ হবে। ওই দিন ফাইলটা হয়তো বা কী জন্য, ও আপনার মনে হয় 20টি নাম ছিল, রাইট? সম্ভবত মনে হয় যে আপনার ওখানে 20টি নাম ছিল, যতটুকু মনে পড়ে। তখন বলতেছেন যে আমি কিছু শুনতেছি না, তো এই জন্য আসলে আমি কোনো ফাইলও সেভ দিই নাই। আমি একটা ফাইল সেভ হবে আপনার নামে, আপনার নাম যেহেতু ফয়সাল, আপনার নামে একটা ফাইল, এটা ইউটিউবেও একটা প্লে লিস্ট হবে, ঠিক আছে? ফয়সাল ভাই এসকে সাব, এক্সটেরিয়র ইন্টেরিয়র, ঠিক আছে? ওকে, আমরা এই নামে একটা ফাইল সেভ দিলাম, এখানে সেভ দিলাম। এখানে যে নামটা রাখবো এটাই টাইটেল বারে আসবে। আমি যেমন লিখলাম ওকে, এই নামে আপনার এখানে এই নামটা চলে আসছে যে ফয়সাল ভাই এসকে সাব, এই নাম। আমরা প্রথম ক্লাসে লাইন টুলটা দেখছি যে লাইন টুল আপনি যেভাবে আঁকতে পারেন এভাবে ড্র্যাগ করে, আর আপনি নির্দিষ্ট মাপে আঁকতে চান তাইলে আপনার এক্সিস লক করে লওয়াটা ভালো, কারণ এক্সিস লক হইলে হবে কি আপনার কাজটা স্মুথ হবে শুরুতে। আপনি যখন প্রফেশনাল হবেন বা কাজ করতে করতে যখন অভ্যস্ত হবেন তখন কিন্তু আপনার এই এক্সিস লকটা লাগবে না। আর আমরা যখন কাজ শিখছি আমাদের স্যাররা বলতো আপনার কন্টিনিউ কমপক্ষে 10 ঘন্টা কাজ করতে হবে টানা 6 মাস, তাইলে আপনি মোটামুটি সফটওয়্যার সম্পর্কে এবং সফটওয়্যার আপনার কথা শুনবে। আর স্কেচআপ হলো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, মানে আপনি যা করেন ও সব অটোমেটিক বোঝে, কারণ এটা হলো গুগল বেস সফটওয়্যার, ঠিক আছে? এটা গুগলের একটা সফটওয়্যার। আচ্ছা, আজকে আমরা প্রথমটা যেহেতু আবার একটু দেখাই যে প্রথম আমি এই লাইন নিলাম, এটা এলও দিতে পারি অথবা এখান থেকেও নিতে পারি। কিবোর্ড থেকে যদি এল দেই অটোক্যাডে, কিন্তু আপনার এরকম করতে হয় না, অটোক্যাডে যেরকম আমরা কমান্ড লেখা ইন্টার দেই, এখানে কিন্তু আপনার ইন্টার দিতে হবে না, এখানে অটোমেটিক বলার সাথে সাথেও কাজ করবে, মানে এখানে ইন্টার দিতে হয় না। যেমন আমি যদি কিবোর্ড থেকে এল প্রেস করি, এল প্রেস করার পরে এইটা ভিজিবল হচ্ছে, অথবা আমি এখান থেকে এটাও নিতে পারি। নেওয়ার পরে আমি এখানে অরিজিন পয়েন্ট, এখানে আমি করলাম, করার পর আমি এক্সিস লক চাই, আবার একটু বুঝাই দিয়ে আমি এক্সিস লক করবো, তাইলে কোনটা রাইট অ্যারো, কিবোর্ড থেকে রাইট অ্যারো দেওয়ার পর মনে করেন এখান থেকে আমি চাই যে 2000, এখান থেকে আমি 2000, এই যে ভ্যালু কন্ট্রোল বক্স এখানে লক্ষ্য করবেন
আপনি আসেন, এখান থেকে 2000 দিলাম। ওকে, এখান থেকে 2000 দেওয়ার পরে আমি এদিকে আনবো কত, আমি এইটার লক করি, এদিকে আনবো 2000। ওকে, এদিকে 2000, আবার এদিকে তাইলে কী হবে, ওই এক্স এক্সিস লক হবে, যেহেতু পজিটিভ নেগেটিভ দুই দিকেই যাবে। এদিকে আমি দিলাম 2000, ঠিক আছে, আর এইটার সাথে এটা আমরা মিলে এলাম, তাইলে আমাদের কী হলো, একটা সারফেস। ওকে, তারপর আমি যদি এখান থেকে চাই, এটাকে আমি কি উঠাবো, উপরে উঠাবো, উপরে উঠাইলে কি রাইট অ্যারো, আপ অ্যারো, উপরে দিলে আপ অ্যারো দিলে ও পজিটিভে যাবে অথবা নেগেটিভে। আপ অ্যারো মনে করেন আমি দিলাম 3000। ওকে, 3000 দেওয়ার পরে কত দিছি, 3000 তোমরা দিই। আপ অ্যারো এখান থেকে উপরে উঠাবো, তাহলে রাইট আপ অ্যারো, তাইলে নেট প্রবলেম হয়তো বা আপনি রেকর্ড তো পাবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে আপ অ্যারো আমি যদি উপরে উঠাতে চাই, তাইলে এই যে এখন আমি উঠাইতে পারতেছি না মনে করেন, তখন যখন আমি আপ অ্যারো চিনেন অন স্ক্রিন, এখানে যদি আনি, এই যে এই অ্যারোটা, এইটা হলো রাইট অ্যারো, এইটা এক্স এক্সিস লক হবে, এইটা ওয়াই এক্সিস লক হবে, এইটা হবে আপ অ্যারো, মানে এটা উপরে উঠবো অথবা নিচে নামবে। যদি আমি এখান থেকে মনে করেন আবার আমি দিচ্ছি, আবার আমি এটা ডিলেট দিয়ে দিচ্ছি। ওকে, আমি এল নিলাম, নেওয়ার পর এখন আমি কোন দিকে নেব, আমি কিবোর্ড থেকে যদি আপ অ্যারো দিই তাইলে কিন্তু এই উপর উঠতেছে, আমি যদি এখানে রাইট অ্যারো দিই তাইলেও শুধু এক্সের দিকে যাবে, আর আমি যদি এখানে লেফট অ্যারো দিই তাইলে শুধু ওয়ের দিকে যাবে। তাহলে এই এক্সিস তিনটে আমাদের লক করা শিখতে হবে। তাই আমি চাচ্ছি যে উপর উঠাবো, আমি আপ অ্যারো দেবো, এখন আমি চাইলেও কোনো দিকে নিতে পারতেছি না, আমি মাউস নাড়াচ্ছি তো নিতে পারতেছি না, কারণ ও লক হয়ে গেছে। তা আমি এদিকে চাই 3000। ওকে, এদিকে চাই 3000। ওকে, তারপর আমি এদিকে চাচ্ছি আমি মনে করেন এই বরাবর, আমি এখানে রেফারেন্স দিয়েও দিতে পারবো, কিন্তু আমি যদি এক্সিস্টটা লক করি তখনই আমি এখানে রেফারেন্স পয়েন্ট ধরতে পারবো, এটা সোর্স ধরতে পারবো, কিন্তু লক না থাকলে ও কিন্তু চলে আসছে। তা আমি এদিকে লক করবো কি দিয়ে, এই যে রাইট অ্যারো দেওয়ার পর এখন এখন কিন্তু এখানে আমি দৈরাও দিতে পারছি, এই যে মিড পয়েন্টের কথা হবে, এটা তো 2000 হয় তাইলে হবে 1000, এখানে কিন্তু ভ্যালু কন্ট্রোল বক্সে দেখাচ্ছে এই যে 1000, তারপর এখানে আপনি দেন এই যে 1000। ওকে, তাই আমি বলছিলাম কি শুরুতে বলছিলাম যে যদি ক্লোজ হয়, বাউন্ডারি ক্লোজ হয়, তাইলে একটা সারফেস তৈরি হয়। আর স্কেচআপ হলো সারফেস বেস, মানে বাহির থেকে দেখা যায় যে একবারে আসলে এটা সলিড অবজেক্ট না, এটা হলো ভয়েড অবজেক্ট, মানে মাঝখানে ফাঁকা থাকে। তা আমি এদিকে নিতে চাই, তাইলে কি আরো ওয়াই এক্সিস, ওয়াই থেকে লেফট অ্যারো দিয়ে আমি এবার এখানে সোর্স ধরাই দিলাম, সরি ভুল হয়েছে, আমি এখান থেকে এদিকে সোর্স ধরাই দিলাম, এই যে সোর্স ধরাই দেওয়ার পর এখানে দিলাম, দেওয়ার পর আমি এখানে আপ অ্যারো দিলাম, আপ অ্যারো দিয়ে এইটারে লক করলাম। এখন আমার এটা তো বাউন্ডারি ক্লোজ হয়েছে, এই যে বাউন্ডারি ক্লোজ হয়েছে, কিন্তু আমার তো কি হয় না, আমার তো হয় না, সারফেস ক্রিয়েট হয় না। এখানে একটা স্কেচআপের ধর্ম হলো যে বাউন্ডারি ক্লোজ হইতে হবে ফ্ল্যাট, দ্যাট মিনস এইটা যেরকম আছে এদিকটাই হতে হবে, হরিজন্টাল হতে হবে, ভার্টিক্যাল হতে পারবে না। কিন্তু এটা আমার বাউন্ডারি ক্লোজ হয়েছে, কিন্তু এটা ফ্ল্যাট হয় না, মানে একদিকে হয় না। তা আমি যদি এটাকে এদিকে এভাবে মিলাই দিই তাইলে কিন্তু এই সেটটাও হবে, এই সেটটাও হবে, তাইলে কিন্তু আমার দুইটাই হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে এই যে দেখতেছেন, কিন্তু আমি শেয়ারে আছি, আপনি আর দেখতেছেন না? কি বলেন, আমি তো স্ক্রিন শেয়ারে আছে, আপনার কি নেটের সমস্যা ওখানে? তাহলে আমার এখানে তো নেট আছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে এইটা কি অবজেক্ট, এটা হলো একটা সারফেস বেস, মানে এই সারফেসটা ধরছে, এই সারফেসটা ধরছে। এখন আমি যদি এখান থেকে লাইন নিয়ে এখান থেকে যদি এইটাকে আমি আপ অ্যারো দিয়ে এইটারে লক করি, লক করার পর এটার আমি মিলাইলে এই সাইড হয়ে যাচ্ছে, আর এটা মিলাইলে দোনো সাইড হবে, কারণ ফ্ল্যাট, এই সাইডটাও নিচ্ছে, এই সাইডটাও ক্লোজ হচ্ছে। এই যে এখন আমি বলছিলাম যে এটা একটা ভয়েড, এখানে আমি যখন ভিতরে ঢুকবো তখন দেখতে পারবেন, এই যে আমি ভিতরে ঢুকছি, আরও ভিতরে ঢুকছি, আমি মাউসের চাকাটারে কী করছি, এই যে দেখছেন ভিতরে কিন্তু আমার ফাঁকা, এই যে। তো এটা কি আমার সারফেস বেস সফটওয়্যার, এই জন্য এই সফটওয়্যারটা মনে করেন অল্প একটু করলো হচ্ছে। আচ্ছা, ওকে, এটা গেল। তারপরেরটা আসলো ফ্রি হ্যান্ড কি, মানে ফ্রি হ্যান্ড তো বোঝেন যে আপনি যদি কোনো আঁকাআঁকি করেন সেটার জন্য আপনার ওখানে হয়তো এই একটা অপশন আছে ভিউ,
মানে মনে করেন এই একটা অবজেক্ট, এই অবজেক্টটারে আমরা 6 ভাবে ভিউ করতে পারি। কয়ভাবে? 6 ভাবে। বা আপনারে আমারও যেটা 3D, এটা 6 ভাবে ভিউ করা যায়। একটা হলো কি, একটা হলো আপনার আইসোমেট্রিক, যেমন আমি যদি এখানে ক্লিক করি তাইলে একটা আইসোমেট্রিক ভিউ দেখা যাচ্ছে। দ্বিতীয়টা হলো টপ, আমি যদি টপ দেখতে চাই, বিল্ডিংয়ের যদি আমরা টপ দেখি, এই হলো টপ। তৃতীয়টা হলো কি ফ্রন্ট, এইটা হলো আমার ফ্রন্ট ভিউ। তারপরেরটা হলো কি আমার রাইট ভিউ, আর তারপরেরটা কি ব্যাক ভিউ, আর তারপরেরটা কি লেফট ভিউ। তার মানে আমরা যে কোনো কিছুরে, কোনো বস্তুরে 6 রকমের আমরা পিক নিতে পারি। তাই আমি মনে করেন টপ ভিউতে যাব। টপ ভিউতে যাওয়ার পর এখন আমি এখানে কিছু লিখতে চাই ফ্রি হ্যান্ডে, এই যে লিখতে চাই এরকম, এটারে বলে ফ্রি হ্যান্ড। যে এখানে যারা শুরুতেই করে তারা এরকম হাতটা ক্লিয়ার করে, ফ্রিতে যদি কিছু লিখতে চায় এরকম, এটাকে ফ্রি হ্যান্ড। এবং এটা যদি আপনি টপে নিতে চান তাইলে আপনি কীভাবে নেবেন, আপনি জাস্ট এখানে এই যে টপ ভিউতে আসলাম, এই যে টপ ভিউতে আসার পরে আমি এখান থেকে ক্যামেরা থেকে প্যারালাল প্রজেকশন, মানে আমি সমান দেখতে চাই, প্যারালাল প্রজেকশন, এখানে এটা দেওয়ার পর এখন কিন্তু এটা একবারে ফ্ল্যাট হয়ে গেছে, দেখছেন। এখন কিন্তু আমি এটারে যেভাবে করতে চাই, যেমন এখানে যদি আমি যে রুমটা আছি, এটা ফ্রি হ্যান্ড মানে কি, এটা হলো যে আপনি যেরকম আছেন, যেমন আমি এখন যে রুমটায় আছি, এই রুমটা যদি আমি তৈরি করতে চাই সেটা হবে, এটা ফ্রি হ্যান্ডে করতে হবে, ঠিক আছে। এটা এরকম সোজা নেওয়ার চেষ্টা করতে হবে যাতে হাতটাকে ক্লিয়ার হয়। যে রুমটা আমি এখন আসি, আমি এখন 5 তলায় আসি, তো আমার যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটা আছে এরকম, সাপোজ এরকম হাত সোজা করতে হবে। এটা মানে ফ্রি হ্যান্ড মানে যে আপনার হাতে এটা কিন্তু একবারে এক্স্যাক্ট সোজা হয়, ঠিক আছে। ওকে, মনে করেন এইগুলো একটা রুম, আমার রুমটা এখানে একটা আছে, আমি যেখানে আসি এখানে এরকম একটা বারান্দার মতো আছে। এখানে আমার হলো পাকঘর, আমি যে ফ্ল্যাটটা আছি। আর এখানে হলো মাঝখানে, এখানে হলো আমার, এই যে এখানে হলো আমার রুম, আমি এই রুমটা, এখানে আমার এইটা হলো দরজা, সাপোজ মনে করেন এইটা হলো দরজা। আমি এখানে বসে আপনার ক্লাস নিচ্ছি, এখন এখানে বসে ক্লাস নিচ্ছি, এই যে এখানে আমি একটা টুলের উপর বসে আপনার ক্লাস নিচ্ছি। আর একটা রুম হলো এখান থেকে, মনে করেন এটা এই যে রুম, এখান থেকে এই একটা রুম, আর রুমের এখানে একটা বারান্দা আছে, এই যে এখানে একটা বারান্দা আছে, এটা বারান্দা, এখানে একটা জানালাও আছে এই রুমটা, ওকে। আর এখানেও একটা জানালা আছে, আমার সামনেই জানালাটা আমি দেখতেছি, এই যে জানালা। ও সরি, এখানে আবার একটা কাজ হয়েছে, সেটা হলো এই যে এই সোজা এই ডোরটা হলো এখানে, এই যে এই আমার রুম, আর এখানে ওয়াশরুম, এই যে এই রুমের ওয়াশরুম এইটা, আর এই রুমের ওয়াশরুম এইটা, দেখতেছেন আপনি এইটা, ঠিক আছে। আর এইটা হলো আমাদের, এখান থেকে ফাঁকা আছে, এটা সম্পূর্ণ ফাঁকা, এখানে আমাদের গ্যাসের চুলো, এই যে এখানে চুলো, এই যে বেসিনটা। তো এইরকম ফ্রি হ্যান্ডে আইকে আপনার হাতটাকে ক্লিয়ার করতে হবে, এটাকে বলে ফ্রি হ্যান্ড। এটা আরও সোজা করা যায়, আপনি যত ঘাটাঘাটি করবেন, যত, এখানেও একটা, ওই রুমে এখানেও একটা আছে, ঠিক আছে, এখানেও একটা জানালা আছে, আর আমার রুমে এখানেই একটা জানালা আছে। ওকে, তাই এরকম আপনি আরও সুন্দরভাবে পারবেন। এখানে আপনি আপনার নাম লেখেন, বিভিন্ন কিছু আঁকার চেষ্টা করবেন, যেমন আমার নাম সাইফুল, এরকম বিভিন্ন কিছু আপনি লেখার চেষ্টা করবেন। দ্যাট মিনস আপনার হাতটা ক্লিয়ার করতে হবে। আমি আপনারে ভাই 1 সপ্তাহ দেখাই দিতে পারবো, কিন্তু ব্যাপারটা আমি শুরুতেই যখন আপনি কল দিছেন যে ভাই শিখতে হবে আপনার, ঠিক আছে, আমি তো আপনার 1 সপ্তাহ সব দেখাই দিতে পারবো, কিন্তু আপনি শেখার পর আপনি যখন এক্সপার্ট হবেন তখন কইবেন যে ভাই আমার বেশি করে দেন, আমি দেখাইতে পারবো। কিন্তু আপনি যদি আউটপুট ভালো না শিখেন, আমি আপনারা দেখাই দেবো, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু পরবর্তীতে আমার এটা এরকম আপনি ফ্রি হ্যান্ডে এরকম আপনি আঁকাআঁকি করতে পারবেন। ওকে, 3 নাম্বার গেল রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, আমরা এখন যদি প্যারালাল, আমি যদি এখন এভাবে উল্টোইতে চাই, তাইলে আমরা এখানে প্যারালাল প্রজেকশনে এখানে আসবো পার্সপেক্টিভ, এই যে পার্সপেক্টিভে আসার পরে আমি এই যে এখন আমরা কিন্তু পার্সপেক্টিভ ভিউতে আসি, এই যে আমরা এখন এতটুকু কাজ করছিলাম। ওকে, তাই এটা আমার ফ্রি হ্যান্ডও গেল। ওকে, আচ্ছা রেকর্ড কী করছি, হ্যাঁ ফ্রি হ্যান্ড গেল। তারপর আসবে কি, তারপর আসবে আমার লাইন এবং ফ্রি হ্যান্ড, তারপর হলো আমার রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল জিনিসটা কেমন, আমরা যেরকম 4টা লাইন নিয়ে তারপর অনেকগুলো জোড়ার মাধ্যমে একটা বক্স ক্রিয়েট করছি, রেক্ট্যাঙ্গেল হলে আপনার আর অত পরিশ্রম লাগবে না। এখানে রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর ও বলতেছে তুমি কোন জায়গায় চাও সিলেক্ট করো,
এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ও বলতেছে তুমি এখানে দুইটা ডাইমেনশন শো করছে, এই যে কমা মাঝখানে দেখছে, প্রথমটা হলো এক্স আর পরেরটা হলো ওয়াই। মানে এক্স কত চাই, মনে করেন এক্স চাই আমি 2500, এখানে আমি 2500 দিলাম, তারপর এখানে কমা দিলাম। এখন স্পষ্ট দেখতেছেন? আমি এখানে 2500 দিলাম, 2500 দেওয়ার পর এখন আমি ওয়াই কত চাই, ওয়াই চাই মনে করেন আমি 3000, এখানে 3000 দিলাম। এখন জাস্ট কিবোর্ড থেকে ইন্টার, কিবোর্ড থেকে আমি ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আপনি আসেন, হ্যাঁ ইন্টার দেওয়ার পর এখন আমি এটা দেখতেছি। এই জন্যই আপনারা বলছি যে আপনি সবসময় বলা, এটা খেয়াল রাখবেন যে সবসময় অরিজিনের কাছাকাছি কাজ করতে হবে। যেমন আমরা যেমন টিভিতে খেলা দেখি বা স্টেডিয়ামে খেলা দেখি, রাত দিন পার্থক্য। যেমন আমি বঙ্গবন্ধু স্টেডিয়ামে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ফুটবল খেলা দেখছি, ওখানে দেখাই যায় না, খালি মানুষ খালি লাফায়, প্লেয়ার দেখা একবারে ছোট, কারণ জায়গার তুলনায় অবজেক্টটা যে প্লেয়ারটা আছে ও ছোট। আবার টিভিতে যখন দেখবেন তখন স্পষ্ট দেখা যায়। ঠিক তেমনি আমি এখানে কতশো মাইল যে দূরে আছি বা কতশো ফুট দূরে আছে আমি নিজেও জানি না। এই দূর থেকে যখন আমি 3000 এবং 2000 একটা অবজেক্ট নিব তখন ওটা দেখা যাবে। এটা কিন্তু অরিজিন পয়েন্ট হয়ে গেছে, যখন আমি জুম করে আসছি তখন কিন্তু অবজেক্ট এটা আমার ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? কিন্তু আমি যখন দূরে থাকবো তখন দেখা যাবে। এই জন্য আপনি যদি অরিজিনের কাছাকাছি দূর, এখানে এটা হলো তো ভেক্টর বেস, আপনি কত দূরে কাজ করেন পরবর্তীতে আপনার কোর্সে খুঁজেও পাবেন না এবং আপনার রেন্ডারিং করতেও ব্যর্থ হবে। এই জন্য শুরুতেই বলে দিছি যে আমাদের 4টে জিনিস মাথায় রাখতে হবে, যে পজিটিভ লাইনে কাজ করতে হবে, অরিজিনের কাছাকাছি কাজ করতে হবে, আর হলো আমাদের আর দুইটা আমরা সামনে করব। ওকে, তা আমি এখানে যখনই একটা যখন আমি এটা কত আছে ডাইমেনশন কীভাবে দেখবো, আমি এখান থেকেও দেখতে পাই। এই যে এখান থেকে আমি ডাইমেনশন নিলাম, এই যে এদিকে আমি কত নিয়েছিলাম 2500, আবার এদিকে কত নিয়েছিলাম আমি 3000। এখন মাঝে মাঝে স্কেচ আপ করে কি ও একটু টেকনিক্যাল প্রবলেম দেখায়। কী দেখায় প্রবলেমটা দেখায় যে ওই ডাইমেনশনটা নিতে চায় না, আর এটা শুরুতেও নিতে দেয় না। মানে যারা শুরুতে কাজ করে, যেমন আমারই, আপনি পারবেন হয়তো বা অনেকেই আছেন, আমি কিন্তু শুরুতে নিতে পারিনি, আমার অনেক দিন টাইম লাগছে, আমি 1 সপ্তাহ বসে এই ডাইমেনশনটা নিতে পারিনি। কি এখন টেকনিক্যাল প্রবলেম ছিল না কি জানি, কারণ এটা মাঝে মাঝে হয় না, যখন না হয় তখন নেওয়ার আবার একটা প্রসেস আছে। যেমন আপনি এখান থেকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এটা মনে করেন থাকবে না, এটা বাদ হয়ে গেছে, তাহলে আপনি ওটা আনবেন কীভাবে, ইনফোটা কীভাবে আনবেন, সেটা আনার জন্য আপনাকে কী করতে হবে, আপনি একটা সিলেক্ট করেন। এই যেমন আমি একটা লাইন সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, এখানে আসলে এন্ট্রি আসার পর এখানে এই যে ডিফল্ট এর নাম্বার এটা কিন্তু আছে। ওকে, এখন আমরা কোথায় যাব, আমরা এখান থেকে যাব, কই যাব, স্টাইলটা এটাকে আমরা অফ করে নেব। এখান থেকে যাব আমরা, এই যে এখানে দেখাচ্ছে, দেখছেন এজ, এখানে এটা দেখাচ্ছে কত, এই যে লেন্থ 2500। যেমন আমরা যদি এইটা ধরি তাইলে এটার লেন্থটা কিন্তু এখানে শো করবে, এই যে 3000। আবার এরকমও যদি না পারেন তাইলে আপনি টাইপ মেজার করবেন। অটোক্যাডে যেরকম আমরা কনস্ট্রাকশন লাইন ব্যবহার করছি, ঠিক স্কেচআপে আমাদের টাইপ মেজার টুলটা খুবই কাজ করে, বিশেষ করে ইন্টেরিয়রের ক্ষেত্রে সবচাইতে বেশি কাজ করে। টাইপ মেজার টুল ছাড়া বলা চলে যে আপনি সঠিকভাবে ইন্টেরিয়র করতে পারবেন না, আপনার এই টুলটা সম্পর্কে জানাই লাগে। যেমন আমি যদি এখান থেকে এইটা এখানে আইনে রাখার পর এখানে এই যে দেখাচ্ছে ডাইমেনশন 3000, আবার এটা যদি আমি এখানে আনি, এখানে দেখাচ্ছে 2500, তার মানে আমরা বিভিন্নভাবে ডাইমেনশন নিতে পারবো। আচ্ছা, এটাকে নিলাম, নেওয়ার পর এখন আমি চাই এই বক্সটা, এটা আমার কত আছে, আমি যদি এখান থেকে ডাইমেনশন নেই, এটা আমার আছে এদিক কত 2500, রাইট? আর এখান থেকে এদিক কত আছে, এদিকে আছে আমার, এই যে দেখছেন ঝামেলা করতেছে, এখান থেকে এদিকে আছে 3000। তা আমি চাই যে এটা আমার হাইটও হবে 3000, যেমন একটা ফ্লোরের হাইট হয় কত 3000। তা আমি এখান থেকে পি নিলাম, পি নিয়ে আমি এখান থেকে কত নেব 3000 হাইট দিব। ওকে, এই 3000 দিয়ে জাস্ট ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এটারে যদি আমি এসটে যদি ধরি তখন এখানে দেখাচ্ছে 3000। আচ্ছা, ওকে, তাইলে এভাবেও কিন্তু এটারে বলে পুশ পুল, কিবোর্ড থেকে পি অথবা এটা দিলেও হবে। এই যে পুশ পুল মানে পুশ অ্যান্ড পুল ফেস এন্টায়ার টু মানে 3D মডেল। আপনি এই 3D মডেলের উপর বা যে সারফেসটার উপরে ধরবেন, ধরে এটাকে রাখার পর এখানে কালারটা চেঞ্জ হচ্ছে, যখন এখানে ক্লিক করার পর উপরে টান দেবেন তখন কিন্তু চলে আসছে। ওকে, আচ্ছা, তাইলে এরকম আপনি রেক্ট্যাঙ্গেল নিতে পারেন। এখন আমি যদি এখানে আর একটা রেক্ট্যাঙ্গেল রাখার চেষ্টা করি, যেমন
আমি এখানে আর দিলাম, আর দেওয়ার পর এইটার পাশাপাশি আমি আর একটা রেক্ট্যাঙ্গেল আসবো। সেটা কত, সেটা মনে করেন আমি একটু বড়ই আঁকি। যেমন আমি এখান থেকে দিলাম 4000 কমা এখান থেকে দিলাম আমি 5000। তাহলে এক্সের দিকে হবে 4000, ওয়ের দিকে হবে 5000। ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর এটা আমার হওয়ার পরে আমি এটাকেও কত উঠাবো, পি প্রেস করলাম, অথবা এখানে এটারে ধরলাম, ধরার পর এখানে আনার পরে কালারটা চেঞ্জ হচ্ছে। আমি একটা ক্লিক করে জাস্ট মাস্টারে রাখ করলাম কত দূর চাই এটার আমি এখানে। এখন আমি দেখতেছি এটা যেরকম ওটা ওরকম, মানে ফেসটা উল্টে গেছে। তো আমি এখানে ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখান থেকে আমি কি করব, ইনভার্স ফেস, মানে ফেসটাকে আমি উল্টোতে চাই। তাইলে হোয়াইট হয়ে গেল। এটাকে আমি এখান থেকে এটাকে নিলাম, নেওয়ার পর এটাকে আমি দিলাম, দেওয়ার পর এখন আমি চাই যে এইটার আমি নিব। এটার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এম এ মুভ, এই যে এম এ মুভ কমান্ড দিয়ে 4টে কমান্ডের কাজ করা যায়, মুভ, স্ট্রেস, কপি অ্যান্ড পেস্ট। তা আমরা এটা দিয়ে 2টা কাজ করি, একটা হলো মুভ করি আর একটা হলো আমরা কপি করি। তা আমি এখান থেকে মুভ করতে চাই বা মুভ করতে চাই। মুভ করার সময় এখন আমি নিতে পারতেছি, দেখতেছেন এখন আমার অবজেক্টটা কিন্তু সব নড়তেছে। কারণ কি, স্কেচআপ হলো একটা কাদামাটি সফটওয়্যার। যেমন ভাই আপনি আসেন, হ্যালো হ্যালো, আপনি দেখতেছেন? আচ্ছা, স্কেচআপ হলো আমার একটা কাদামাটি সফটওয়্যার। মানে যখন মনে করেন আমি একটা ইট তৈরি করব, আমি উদাহরণটা এইভাবে দিই, তখন ইট প্রথম কী থাকে, একবারে নরম কাদামাটির থাকে। কিন্তু শুকানোর পর কি ওরে শুকাইতে হয়, শুকানোর পর তো ওরে কী করে, তাপ দিয়া গরম করে পরে তো ইট বানায়, ঠিক না? এখানেও এটারে শক্ত করতে হবে। যেমন আমি 2টা অবজেক্ট আঁকলাম, একটা আঁকলাম ছোটো রেক্ট্যাঙ্গেল 2500 3000, আর একটা আঁকলাম আমি 4000 5000। কিন্তু আমি দেখতেছি আমি যখন একটা ধৈর্য টান দেই তখন সব চলে আসতেছে, সবগুলো একবার ওলট হয়ে যাচ্ছে। তার মানে ওরে শক্ত করতে হবে। তা আমি যে প্রথম যে অবজেক্টটা আমি আবার তৈরি করতে হলে আমাদের গ্রুপ করতে হবে অথবা কম্পোনেন্ট করতে হবে। আমরা গ্রুপ কেন করব, কম্পোনেন্ট কেন করব? গ্রুপ করবো এটা আমি শক্ত করবো, গ্রুপ করাই লাগে। কম্পোনেন্ট আমরা কেন করবো এটা আমি সামনে, এটা যখন কাজ আসবে তখন আমি এক্সপ্লেন করবো। ওকে, আমি এখানে আর নিলাম, নেওয়ার পর এখানে আমি চাচ্ছি 3000, সাপোজ 3000 কমা 3000 নিলাম। ওকে, নেওয়ার পরে আমি এখান থেকে আবার এটার পুশপুল করবো, তা কিবোর্ড থেকে পি অথবা এখান থেকে ধরবো, ধরে এখানে চেঞ্জ হওয়ার পর এখান থেকে আমি নিব 3000। ওকে, নেওয়ার পরে আমি চাই এটা এখন শক্ত। আমি যখন একটা ক্লিক করব তখন উপরের সারফেসটা ধরছে, উপরের শুধু সারফেসটা। যখন আমি ডবল ক্লিক করব তখন উপরের এজ সব, এজ মানে এই যে লাইন, এই লাইন সহ সব ধরছে। আর যখন আমি এইটার উপর ট্রিপল ক্লিক করব, 3টা ক্লিক করব পর তখন সব অবজেক্টটা ধরে নিছে। এখন আমার সব অবজেক্টটা সিলেক্ট হওয়ার পরে আমি মাউস এইটার উপরে রেখে জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসছে। একটা আসছে মেক কম্পোনেন্ট, মেক গ্রুপ, ইন্টারসেক্ট ফেস, রিভার্স ফেস। তা আমরা এখান থেকে করব মেক গ্রুপ। যখনই মেক গ্রুপ করলাম তখন এখানে যতগুলো লাইন ছিল জাস্ট তাইলে ভাই দেখেন আসে কিনা, আসলে বললেন। নেট তো এরকম প্রবলেম করে না, বুঝলাম না কিছু। এখন দেখতেছেন? এই যে আমি নাড়াচ্ছি, এখন দেখেন। তা আসলে বললেন। এখন দেখতেছেন?
আপনি বলছেন কোন আপনি কোথা থেকে বলছেন ভাই? এইরকম নেট তো সমস্যা হওয়ার কথা না, তবু আপনার রেকর্ডটা তো পাবেন, তবু আপনি তো রেকর্ডে এরকম যে কাজ করতে সেটা ভুল দেখবেন, বুঝতেছেন? আচ্ছা ওকে, তাই বলেন। হ্যাঁ হ্যাঁ পারেন, সেটাও তো পারেন, সেখানে এরকম এক্সপ্লেন করা আছে কিনা এটাও তো আপনার দেখতে হবে না। এখন মেইন কথা হলো ভাই, এখন আমি তো আর আপনার কাছে যাইতে পারতেছি না, ঠিক না? এখন আপনার যেহেতু নেট প্রবলেম করে এইভাবে এখন বলবেন যে আমি দেখতেছি না, এখন দেখতেছি না, এখন আমি নিতেছি, বুঝতেছেন ব্যাপারটা? এরকমই তো করতে হবে না? হ্যাঁ সেইটাই তো। তো সেজন্যই আপনি যখন বলছেন যে আমি দেখতেছি না, আমি তো স্টপ হয়ে গেছি, এখন দেখতেছি না, এখন আবার শুরু করি, এইটাই তো, এছাড়া তো আর উপায় নাই। তাইলে আপনি কিভাবে শিখবেন? আচ্ছা আচ্ছা, তা আমরা এখান থেকে এইটার কি করলাম, প্রথমে এইটা ছিল আমার, আমি আবার করি, এই যে আমি অবজেক্টটা আর রেক্ট্যাঙ্গেল নিছি, এখন দেখতেছেন একটা আর প্রেস করলাম, আর প্রেস করে আমি এখান থেকে একটা ডাইমেনশন নিলাম 3000, 3000, ওকে, ইন্টার নিলাম, ইন্টার নেওয়ার পরে আমি এখান থেকে এটার কত নেব, এখান থেকে আমি এটা 3000 নিলাম, ওকে। 3000 নেওয়ার পর এখন এটা আমার সম্পূর্ণ একটা কাদা মাটির মতো, আমি যদি একটা দূরে টান দিই তাহলে সবগুলো এরকম হচ্ছে। তো এইটার আমার শক্ত করতে হবে, শক্ত করার জন্য আমার কি করতে হবে, আমি যদি এটাকে ডবল ক্লিক করি তাইলে উপরের পেজটা ধরতেছে, আর আমি যখন এটার উপর ট্রিপল ক্লিক করব তখন পুরো অবজেক্টটা ধরবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, ধরার পরে আমি এখান থেকে কি করবো, এটারে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে মেক গ্রুপ করবো, মেক গ্রুপ করার পরেই আমি যখন এটাকে টানবো তখন কিন্তু এটা সম্পূর্ণটা চলে আসছে, আগে কিন্তু আমার চলে আসতো না, আগে আমার শুধু এজগুলো আসতো, আর একটা এখানে একটা অন্যরকম আসতো, আর এখন কিন্তু আমার টোটালটা চলে আসছে, দেখছেন এতটুকু? আচ্ছা ওকে, তাইলে আমাদের স্কেচআপে কাজ করার সময় কি করতে হবে, আমরা যে অবজেক্টটাই ক্রিয়েট করব ওই অবজেক্টটা আমাদের কি করতে হবে, গ্রুপ করে কাজ করতে হবে। আপনি যদি গ্রুপ করে কাজ না করেন তাইলে একটার সাথে আর একটা কিন্তু ওভারল্যাপ যদি করে, আর যদি গ্রুপ না করেন তাহলে সব কাদামাটির মতো একটার সাথে আর একটা মিশে যাবে। এই জন্য আমাদের প্রথম শর্ত হবে যে আমরা কি করব, গ্রুপ করে কাজ করব, ওকে। তাইলে আমাদের রেক্ট্যাঙ্গেল গেল, তারপর এটা আমাদের দরকার নাই, তারপর আসবে আমাদের সার্কেল। সার্কেল আমরা অটোক্যাডে সবাই জানি, অটোক্যাডের মতো আমরা এখানে সি দিলাম, মনে করেন আমি একটা পাইপ দেখাবো, তাইলে এখানে সি দিলাম, তাই পাইপের ডায়া আমি দিলাম মনে করেন কত, 100, ওকে, 100 আমি পাইপের ডায়া দিছি, ডায়া দেওয়ার পর এখন পাইপটা কি হয়, একবারে ফ্ল্যাট হয়, মানে এরকম এই একটা সার্কেলে 24টা লাইন লাগে, এই যে সেগমেন্ট এরকম, এখান থেকে এতটুকু একটা সার্কেল তৈরি করতে 24টা সেগমেন্ট লাগে, অথবা লাইন লাগে, অথবা এজ লাগে, যেটা ধরে রাখে, ঠিক আছে? এখন যদি আমি এখানে আরও বেশি বাড়াইতে চাই তাইলে কিন্তু আমার এই এজগুলো কমে এটা একটা রাউন্ড হবে, কিন্তু এটা এখন কিন্তু রাউন্ড হয় না, এই যে এখান থেকে কর্নার দেখা যাচ্ছে, তা আমি এখান থেকে যখন এটাকে বাড়াবো, এটা আবার যদি আপনার বিশাল প্রজেক্ট হয় তখন কিন্তু এগুলো বেশি বাড়াইলে আপনার কি ফাইল বাড়ি হয়ে যায়, ক্রাশ হয়ে যায়, এই জন্য এটা আমি যখন দেখাচ্ছি, আপনি যখন বড় বড় প্রজেক্ট করবেন এবং ওখানে যখন এরকম থাকবে, বা এমন বাড়াইয়েন না যাতে আপনার ফাইল ক্রাশ করে। তো এটা আমি এখান থেকে 50 করলাম, 50 করে যখন আমি ইন্টার দেবো, ইন্টার দেওয়ার পর এটা কিন্তু আমার কমে গেছে, আগের সামনে অনেক কমছে,
ঠিক আছে, এটা যদি আপনি আরও বাড়ান তাইলে কিন্তু আমি 100 করে দেখি নেই কিনা। ওকে, এখন একবারে নাই বললে চলো, ওকে আমি আর নিলাম। ওকে, নেওয়ার পরে আমি এখান থেকে এটার কি করতে চাই, উঠাইতে চাই। এখান থেকে এটাকে পুশ পুল করবো পি, অথবা এখান থেকে এটা ধরবো, ধরার পরে এখান থেকে এটা আমি উপর উঠাইলাম, উঠাবার পরে আমি এখানে এটার উপর উঠাইলাম। ওকে, উপর উঠানোর পর এখন পাইপের থিকনেস আপনি কত দেবেন, আমি এখানে আসি। তাইলে আমার কী করতে হবে, এখানে অফসেট করতে হবে। তা আমি এখান থেকে অফসেটের জন্য এই যে এটাকে বলো অফসেট, অথবা কিবোর্ড থেকে যদি আপনি এফ প্রেস করেন তাও কিন্তু এটা ধরতেছে। এখানে ধরার পর আপনি জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করে আপনি কি অফসেট বাহিরে চান না ভিতরে চান, আমি চাই ভিতরে। তাই পাইপের থিকনেস করতে হয় 10 মিলি বা 12 মিলি এরকম। তা আমি এখান থেকে 10 মিলি দেবো, যে আমার এটার থিকনেস কত 10 মিলি। এখন আমি চাইছি এটা নিচে নামাবো, এটার আমি ভয়েড করবো। তাইলে আমার কী করতে হবে, কিবোর্ড থেকে পি দিতে হবে। পি দেওয়ার পর এখান থেকে আমি এটাকে নিতে পারবো। ঠিক আছে, দেখতেছেন আপনি? তাইলে কিন্তু আমরা এরকম পাইপও ক্রিয়েট করতে পারি। ওকে, তাইলে এটা আমার পাইপ হলো। এটারও আমার কি করতে হবে, গ্রুপ করতে হবে। যদি আমি গ্রুপ না করি, আর মনে করেন এখানে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকি, এই যে রেক্ট্যাঙ্গেল আঁকার পর এটাকে আমি যদি উপরে উঠাই, উঠাবার পর যদি আমি এখন এইটা ধরে টান দেই, এইটা ধরে যদি টান দেই, তাইলে কি হবে, যদি এইটা সমান হয়, এটা আমার কি আছে, এটা আমার কিন্তু এরকম সারফেস অবস্থা আছে। তাহলে আমার এটারে কী করতে হবে, গ্রুপ করতে হবে। যদি আমি গ্রুপ না করে এইটার সাথে এইটা কিন্তু মিলে যাবে। যেমন আমি যদি একটা ধরে টান দেই, টান দেওয়ার পরে এই যে দেখতেছেন কী অবস্থা হইতেছে। তো এই জন্য আমাদের কী করতে হবে, গ্রুপ করতে হবে। যে আমি যে কাজটাই করবো, এটা আমার যদি পাইপ হয় তাহলে এটারে আমার আগে গ্রুপ করতে হবে। ত্রিপল ক্লিক করে গ্রুপ করার পরে আমি যদি এখন এখানে যে কোনো অবজেক্ট তৈরি করি, তাইলে কিন্তু এটা ধরবে না, এটা কিন্তু আরও ধরতেছে না। এই যে আমি যদি এটাকে পি প্রেস করে উপর উঠাই, উপর উঠাই যদি আমি এটাকে মনে করেন এভাবে ধরি, ধরে যদি এটার আমি মুভ করি, ওই কিন্তু চলে আসতেছে, দেখতেছেন? ওকে, ডান। তাইলে আমার এটা গেল, সার্কেল গেল। তারপর হলো পলিগন। পলিগনটা খুবই কাজে লাগে আমরা যখন ইন্টেরিয়র ডিজাইন করো শিখবো, ফ্লোর প্ল্যান নিয়ে কাজ করবেন, তখন আপনার এটা দরকার হয়। এটা আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ও বলতেছে এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি কত নিতে চান, মনে করেন আমি 500 নিলাম। 500 নেওয়ার পরে এটার আমি এখানে উপর উঠাইলাম। এইভাবে কিন্তু এটারে ফুলের তোড়া এভাবে রাখে বেডের সাথে, বা এরকম ল্যাম্প পোস্টে বসায়, এটাও আমাদের খুব কাজে লাগে। এটাও এখান থেকে নেওয়া যায়। ওকে ভাই, আপনি শুনতেছেন? আমি কি আরো সামনে যাব? এটা কিন্তু আমার কইরে দেখাইতে হবে আপনার, যতটুকু করাইছি। ঠিক আছে, ওকে। আমি এখান থেকে আর্ক নিতে চাই। আর্ক মানে কি, এখানে লেখছে ডোরো আর্ক ফ্রম ইন্টার অ্যান্ড 2 পয়েন্টস, মানে ও 2 পয়েন্ট আর্ক নেবে। তা আমি 2 পয়েন্ট মনে করেন এখানে ঘটনা ঘটতে পারে। ঘটনাটা ঘটতে পারে কি, যখন আপনি একটা প্রজেক্ট করবেন, এখান থেকে আমি এটাকে নিলাম, এটা আমার কলাম আছে। কলাম কত আছে, মনে করেন 500 500। ওকে, 500 কমা সরি 500 কমা 500। ওকে, এরকম একটা কলাম আছে। কলামটা আমার এরকম আছে। ওকে, এরকম আছে মনে করেন। থাকার পর এটার আমরা কী করবো, মেক গ্রুপ। ওকে, মেক গ্রুপ করার পরে আমি কাজ করবো কি, আমি এখান থেকে এটাকে ধরবো। ওকে, ধরার পরে আমি এখান থেকে কন্ট্রোল প্রেস করে এখানে আনলাম, এরকম বাঁকা, এরকম বাঁকা। এখন ক্লায়েন্ট বললো কি, যে এইটার সাথে আমি একটা ওয়াল দিতে চাই। এটা তো আমার বাঁকা, আমি ওয়াল কীভাবে নিব, সেই জন্য আমার 2 পয়েন্ট অ্যাড করতে হবে। যে 2 পয়েন্ট, এখানে আমার পয়েন্ট কয়টা, এই একটা ওয়াল, এই একটা, তাহলে তো 2টা পয়েন্ট, তাই 2 পয়েন্ট আর্ক। 2 পয়েন্ট আর্ক মানে 2 পয়েন্ট। ঠিক আছে, এই যে সেন্টার অ্যান্ড 2 পয়েন্টস, মানে 2 পয়েন্টে আমি কাজ করতে পারবো। তো এরকম 2টা পয়েন্টস কী হয়, এখানে আমি এটারে ক্লিক করলাম। ক্লিক করার পর ও বলতেছে তুমি কোথায় নিবা। আমি আবার দেখাই আপনারে, এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর এটাকে আমি এখানে নিলাম। ওকে, নেওয়ার পর ও বলতেছে তুমি প্রথম পয়েন্টটা নিয়েছো, দ্বিতীয় পয়েন্ট তোমার কোথায়, আমি বললাম এখানে। এখানে দিয়ে ও ক্লায়েন্ট বললো যে আমার একটা আর্ক লাগবে। ও এটা সরি আর্ক, 2 পয়েন্ট আর্ক। তখন কিন্তু আপনি এরকম আর্ক তৈরি করতে পারবেন। এটা কি 2 পয়েন্ট আর্ক, এইরকম, এই যে এরকম 2 পয়েন্ট আর্কে আপনি কাজ করতে পারবেন। যেমন আমি এখানে যদি এটাকে করি,
আমি এখান থেকে এটা নিলাম। ওকে, নেওয়ার পরে আমার এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্টে ধরে আমি এইটার রেফারেন্সে কিন্তু আমি কাজ করতে পারি। এই যে এটা কত 360, মনে করেন এইরকম যদি আমি একটা নেই, ও একটু টেকনিক্যাল প্রবলেম করতেছে। আমরা 3 পয়েন্টটা দেখি। 3 পয়েন্টটা মনে করেন এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এরকম। ওকে, এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর এটারে আমি এখান থেকে এদিকে উঠাইলাম। ওকে, মেক গ্রুপ করলাম। মেক গ্রুপ করার পর আমি এখান থেকে 3 পয়েন্ট নিলাম, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, আর এই হলো আমার কোন পয়েন্ট, থার্ড পয়েন্ট। এখন এইটা মেইন সমস্যাটা হয়েছে ওই যে আমি বলছিলাম যে আমাদের অরিজিনের পাশাপাশি কাজ করতে হবে, কিন্তু এটা আমাদের আর্কটা যেটা হবে এটা এদিকে হচ্ছে না, কারণ এদিকে যে ডাইমেনশনটা নেওয়া উচিত সেইটার সামনে আমরা কম নিচ্ছি। আমরা যদি এইভাবে ধরি যে এটা আমার এইভাবেই আছে, যদি আমি এখান থেকে অফসেট করি, এই যে অফসেট করে এখানে আমি মনে করেন 5 ইঞ্চি দিলাম বা 150 দিলাম, 150, এটা কিন্তু আমার হয়ে গেছে। হওয়ার পরে এখান থেকে আমি যখন এটাকে নিব, নেওয়ার পর এটা ধরবো এবং এটাকে যখন বাউন্ডারি ক্লোজ করব, আমি এখান থেকে এটার বাউন্ডারি ক্লোজ করি। এই যে বাউন্ডারি ক্লোজ করার পর এখানে কিন্তু আমার একটা সারফেস ক্রিয়েট হয়ে গেছে। তা আমরা এভাবেও কিন্তু ওয়াল যখন আর্ক সেই 2 পয়েন্ট 3 পয়েন্ট আর্ক, তখন কিন্তু আমরা এটাকে এইভাবে নিয়ে থাকি। ঠিক আছে, তাহলে এটা আমার কত 2 পয়েন্ট আর্ক। ওকে, আমি যদি আবার একটু কাছাকাছি নিয়ে দেখাই, তাহলে এটা তো একটু টেকনিক্যাল প্রবলেম দেখাচ্ছে। যেমন এটারে যদি আমি এখানে নেই, একটু কাছাকাছি নেই, তাইলে বুঝতে পারবো। ওকে, আমি এখানে নিলাম, এতটুকু নিলাম। ওকে, নেওয়ার পরে এখন আমি যদি এখানে 2 পয়েন্ট ধরি, ওটা যদি আমি এখান থেকে ধরি, এই যে এখান থেকে যদি ধরি তাইলে হবে। এই যে এইটার 2 পয়েন্ট আর্ক, এটা হলো আচ্ছা, এটা হলো আপনার 2টা পয়েন্ট ধরে আপনি নিতে পারবেন। এই যে এখান থেকে, সরি আমার বুঝাইতে ভুল হয়েছে, এটা হলো শুধু আর্ক, আপনার 2টা পয়েন্ট থাকবে। যেমন এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই পয়েন্টের রেফারেন্স, এইটা হলো সেন্টার পয়েন্ট, এইটার রেফারেন্সে করবে। যেমন আপনি যদি এইরকম চান, যেমন এইরকম আপনি একটা ওয়াল চান, তাইলে আপনি নিতে পারবেন, ওই যেটা দেখাইলাম আমি। আর 2 পয়েন্ট হলো 2টা পয়েন্ট, এইটা হলো 2 পয়েন্টটা, সরি এইটা হলো 2টা পয়েন্ট। এখান থেকে এই একটা পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট নিলাম, নেওয়ার পর এটারে এখন আপনি এখান থেকে রেডিয়াস দিতে পারবেন। কারণ আমি এইভাবে নিলাম, নেওয়ার পর এটারে আমি অফসেট করতে পারি। অফসেট আমি কত 150 করলাম। ওকে, 150 করার পরে এটারে আমি যখন বাউন্ডারি ক্লোজ করবো তখন কিন্তু আমার কাজ হবে। ওকে, ওকে, তারপর আমি এখান থেকে এটাকে নিতে চাই, ওকে, এভাবে নিতে পারবো। ওকে, এইটা হলো 2 পয়েন্ট। আর 3 পয়েন্ট কীভাবে হবে? 3 পয়েন্ট হবে 3টা যদি থাকে, যেমন এটা আমার এখানে আসছে, মনে করেন এটা আমার এখানে আসছে আর একটা আমার এখানে আসছে, এখানে আসছে। এই 3 পয়েন্টে যদি আপনি একটা ওয়াল নিতে চান, ক্লায়েন্ট বললো এই 3 পয়েন্টে আমি একটা ওয়াল চাই, সেটার জন্য এখানে আছে এই যে 3 পয়েন্ট। এই যে এখান থেকে এই যে 3 পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট হলো এই যে এখন 3 পয়েন্টে আমার ওয়াল হয়ে যাবে। আমি যদি এটাকে প্রেস করে এদিকে দিই, তাইলে কিন্তু এটা 3 পয়েন্টে আমার ওয়াল হয়ে যাবে। ওকে, এখান থেকে যদি আমি এটাকে করি, ওকে, তাইলে এরকম আমার 3 পয়েন্টে এটা ওয়াল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, দেখতেছেন আপনি? আচ্ছা, এরকম আপনি কাজ করতেছেন। এখন আপনি মনে করেন আমি যতগুলো কাজ আজকে দেখাইছি এইগুলো সব করছেন, করার পরে আপনি কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এই যে এরকম আপনি কাজটা করলেন, করার পর আপনি কি কি বোঝেন না এইটা খাতায় নোট রাখবেন, যে এইটা আমি বুঝি না, এইটা আমার আবার দেখান, এইটা আমি আবার দেখাই দিব। যদি কোনো সমস্যা থাকে এভাবে রাখলেন, রাখার পর এখানে ফাইলে আসবেন, ফাইল থেকে আসবেন এখান থেকে ইম্পোর্ট, যে আমি বাইরে নিতে চাই, তাহলে কী করবো এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমি কী নিতে চাই 3D মডেল, এখান থেকে 3D মডেল নিয়ে আমি মনে করেন ডেস্কটপে সেভ করলাম। ওকে, তাহলে এইটা আমার ডেস্কটপ